Hello everyone, how are you doing? Hope you are doing very well by the grace of Almighty Allah. And welcome to the channel. Be motivated with us. Be motivated with us. This is me, Dina, working at an international organization and development worker and your English trainer. And here is... Yeah, this is me, Ariane. I'm studying in class 4. Yeah, he's my son is studying in class 4. Okay, in this video today we're going to share very basic and what's it? Simple some word and we will make some also the sentences. এই ভিডিওতে আমরা কি করব? In this video today we are going to share very basic some vocabulary, that means word meaning in English, and also we will make some sentences with this vocabulary. And what is the next step? Arya, what will be the next step? And make sentences. Make sentences, I already said. So basic grammar. Practice. Yeah, there are 3 steps in our video. At first we will learn some vocabulary, and second step we will make some sentences with this vocabulary, and also we will practice. Okay, you may already know that if you want to learn English very easily and fluently and very quickly, you need 3 things. One is I'll say vocabulary, making sentences, and basic grammar. Yes, vocabulary, making sentences, and basic grammar. যদি আপনি ইংরেজিতে খুব তাড়াতাড়ি কথা বলতে চান তাহলে আপনাকে কিছু শব্দের অর্থ লাগবে। শব্দের অর্থ ছাড়া তার আপনি কথা বলতে পারবেন না। এবং অনেকেই শব্দের অর্থগুলো আমরা জানি, ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে কি শব্দের অর্থ জানি কিন্তু শব্দের অর্থগুলো তো আমি প্রয়োগ করতে পারি না, কারণ বিকজ আই কান্ট মেক সেন্টেন্সেস। ঠিক আছে, আমরা কি করব? এই শব্দগুলা দিয়ে বাক্য রচনা করব, মানে বাক্য তৈরি করব। দেন কি করব? আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা বেসিক কিছু গ্রামার নিয়েও কথা বলবো, গ্রামারও শিখব। গ্রামারের কথা শুনি আমি আগেও বলেছি, নো নিড টু টেক এনি স্ট্রেস। ঠিক আছে, আর স্ট্রেস নেওয়ার কোনো দরকার নাই। খাতা কলম ছাড়াই, কোনো ল্যাপটপ, কোনো রকমের কিবোর্ড, উইদাউট নাথিং, শুধু আপনি শুনে শুনে আগে মাথায় শুনবেন, জাস্ট টু লিসেন, জাস্ট be motivated. ওকে, ইয়েস, বি মোটিভেটেড। প্রথমে আপনি শুনবেন, শোনার পরে আমরা যে শব্দগুলা বলবো সেই শব্দগুলা আপনি মনে করেন যে আমি সব জানি। আগে কখন আপনি কথাটা বলতে পারবেন? যখন আপনি একটা বিষয় জানেন তখন আপনার কথাগুলো তাড়াতাড়ি বের হয়, তাড়াতাড়ি বলতে পারি। এর জন্য বেসিকের কথা শুনিয়ে লাভ দিয়ে দূরে চলে যাবেন না, বেসিক গুলা দিয়ে আমরা শুরু করব। যখন আমি যে বিষয়গুলো আমি জানি, যে শব্দগুলা জানি, সেই শব্দগুলা দিয়ে যখন আমি সেন্টেন্স মেক করতে থাকবো সেটা আমার জন্য ইজি হবে। এবং করতে 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 আমি একটু মিডিয়াম এবং তারপরে আমি একটু কি অ্যাডভান্সে চলে যাব। তো নো নিড টু টেক এনি স্ট্রেস, জাস্ট keep learning and practicing. Keep learning and practicing. আপনাকে প্র্যাকটিস করতেই হবে, ঠিক আছে? তখন আমরা যখন শব্দের অর্থটা বলবো আমাদের সাথে প্রথমে শুনবেন, তারপর দ্বিতীয়বার আবার এটা কি করবেন, আপনি নিজে নিজে আমাদের সাথে বলবেন। এবং হচ্ছে যখন সেন্টেন্সটা আমি মেক করব আমরা একটু স্টপ হওয়ার আমাদের সাথে সাথে আপনি বলতে থাকবেন, দেখবেন এটা জাদুর মতো কাজ করবে। ইয়েস, ইউ উইল বি এবল টু লার্ন ইংলিশ very quickly. And yes, we are sure that I learned English without any teacher, without any coaching, without any institution and organization.
ঘরে বসে আমি ইংরেজি শিখেছি। এখন আমি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে জব করি এবং সাথে সাথে একজন স্পোকেন ইংলিশ ট্রেনার হিসেবেও কাজ করি। এন্ড হাউ আই টিচ টু মাই সন, হি ইজ ভেরি লিটিল, মানে আপনি বলতে পারেন সে অনেক ছোট, সে আমার কাছ থেকে কিভাবে মানে ধাপে ধাপে ইংরেজি শিখছে সেই বিষয়গুলাই আপনাদের সাথে আমরা শেয়ার করব। হ্যাঁ, ওকে, নাও ফার্দার এনি ডিলে, লেটস গেট started. Oh, wait. Before start, what they should do? They should follow us by subscribing our channel. Okay. Yeah, yes. please subscribe. You should at first subscribe our channel, To our channel. and like this video, and also you And can if there is any query, you may comment. yes, you can comment. Okay, let's get Started started. further. বেসিক লেভেলে আমরা আগেই বলেছি, বেসিক থেকে আমরা শুরু করব। এটা This. মানে কাছের যদি কোনো জিনিস থাকে তাহলে আমি বলি এই কলমটা আমার, This is my pen. এটা আমার কলম, This is my pen. মানে এইটা কাছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার কলম। কলম। এখানে হচ্ছে এই যে এটা, ওটা Oh, that. That. মানে ওটা আমার কলম, That is my pen. ওটা আমার কলম। That is my pen. যখন কাছে কোনো জিনিস থাকে সেটাকে আমরা বলি দিস, আর যখন দূরে চলে যায় সেটাকে বলি That. দ্যাট। That. এখানে Here. হিয়া, এখানে Here. এখানে আসো, Come here. এখানে আসো। Come here. আপনি আমাদের সাথে প্র্যাকটিস করুন। তারপরে হচ্ছে ওখানে, ওখানে অনেক দূরে, ওখানে There. দেয়া, ওখানে যাও, Go there. কিংবা ওভার দেয়ারও বলতে পারেন। Yeah. ঠিক আছে, You may say দেয়ার মানে over একটু there. দূরে দেখালে, কাছে বললে হিয়ার। ঠিক আছে, এখানে আসো, কাম হিয়ার। ওখানে যাও, গো, There. অথবা কি বলবে, গো ওভার There. ওভার দেয়া। তারপরে হচ্ছে মাঝখানে, মাঝখানে Middle. মিডল, Middle. মানে এটা মাঝখানে রাখো, কিপ ইট ইন দা Middle. মিডল, মাঝখানে রাখো। Keep it in the middle. মানে বুঝতে পারছেন, কোনো কিছুর মাঝখানে, অনেক কিছু রেখেছে এটার মাঝখানে, মাঝখানে কেটে আমরা বলি মিডল। ইউ ক্যান সে মিডল, মাঝখানে রাখো, কিপ ইট Middle. মিডল, ইন Middle. মিডল। Oh, keep it তারপরে in হচ্ছে middle. আরেকটা মাঝখানে আছে, দুইজনের মাঝখানে যদি Yeah. হয়, মানে দুইজনের মাঝখানে, তার মানে কি হয় আরিয়ান? Between. বিটুইন, দুইজনের মাঝখানে হলে Between. Okay, an example is the clock is between us. দ্য ক্লক। এই যে আপনি একটা ঘড়ি দেখতে পাচ্ছেন না, ঘড়িটা আমাদের দুজনের মাঝখানে, The clock is between us. বিটুইন আস, আমাদের দুজনের মাঝখানে, মানে বিটুইন। কোনো কিছুর মধ্যে থাকাকে, ভিতরে থাকাকে বলে মিডল কিংবা ইন। আর হচ্ছে দুইজনের মাঝখানে কি বলে? Between. বিটুইন। সবার মাঝখানে Among. অ্যামাং, মানে দুইজনের উপরে, দুইজনের উপরে যখন হবে তখন আমরা বলবো অ্যামাং। অ্যামাং মানে সে সবার মাঝখানে আছে। He is among all of the মানে all of the people or all of us. সে আমাদের মাঝখানে বড়, মানে আমাদের মাঝখানে সবার থেকে বড়। তাহলে বলবো he is older among the us. among the oldest কিংবা olderও বলতে পারো, মানে বড় হয়, কিংবা হচ্ছে বিগার মানে বড়, বড়টাকে আমরা older বলতে পারি। Yeah, big means it's massive means big, but big না বড় অনেক, he is my big brother ও বলে, you can say he is my big brother, big sister, but it's not a very smart English. No. আচ্ছা, তারপর হচ্ছে সামনে, সামনে ahead, সামনে ahead, কিংবা তুমি বলতে পারো সামনেকে কি বলি আমরা একটু, in front, সামনে কি বলি, in front। সে আমার সামনে আছে, he is in front of me, সে আমার সামনেই আছে। he is in front of me, তার মানে হচ্ছে সামনেকে আপনি in front বলতে পারবেন। সামনে ইংরেজি কি, in front। সে আমার সামনে আছে, he is in front of me। আচ্ছা, আবার বললো ahead, aheadও হচ্ছে সামনে, আমার সামনে আছে, একটু সামনে যাও, Go little ahead,
গো লিটিল অ্যাহেড। Ahead. সামনে কেউ বলে, সামনেটাকে অ্যাহেডও বলে। তাহলে কি বলতে পারবেন? একটা হচ্ছে আরিয়া, একটা হচ্ছে অ্যাহেড, আর একটা হচ্ছে ইন ফ্রন্ট। ইন ফ্রন্ট, সে আমার সামনে আছে, হি ইজ in front of me. ইন ফ্রন্ট অফ Me. মি। আর একটু সামনে যাও, Go little ahead. গো লিটিল অ্যাহেড। তার মানে হচ্ছে পিছনে কি কি বলি আমরা? Back or Behind. back ব্যাক or বলি অথবা Behind. বিহাইন্ড বলি। একটু পিছনে যাবে, could you go a little back? could you please Go go little little back, back. মানে কিংবা মানে পিছনে, সে আমার পিছনে আছে, he is He is behind me. behind me। এক হচ্ছে ব্যাক, পিছনে বলতে পারেন, কিন্তু বিহাইন্ড হচ্ছে পিছনে। সে আমার পিছনে, he is behind me, সে আমার পিছনে। তাহলে He কি is বলবেন? behind me. আপনি কি একটু পিছনে যাবেন? Could you go little behind? হ্যাঁ, could you please go little or behind me? behind me, Me. আমার পিছনে, behind And me. me। তাহলে কি হলো? পিছনে হচ্ছে ব্যাকও বলতে পারেন, বিহাইন্ডও বলতে পারেন। বলতে পারেন। পাশে, পাশে, Beside. পাশে কি বলি? Beside. beside, beside, পাশে, আমার পাশে, beside Me. me, আমার পাশে, Beside me. আমার পাশে বসো, Sit beside me. sit beside me, মানে আমার পাশে বসতে বললে হচ্ছে beside। তার মানে হচ্ছে কি, আপনি আমার সাথে প্র্যাকটিস করেন। মানে পাশে মানে কি বলি? Beside. beside, পাশে কি? Beside. আমার পাশে, Beside me. আমার পাশে বসো, Sit beside me. আমার পাশে দাঁড়াও, Stand beside me. stand beside Me. me। তারপর হচ্ছে উপরে, উপরে, Above. above, উপরে কি বলি আমরা? Above. ও আগে বলি, উপরে Oh. অনেকগুলো আছে। এক হচ্ছে above, Above. তারপরে হচ্ছে কি অনও আছে, তারপরে আর কি আছে? আপ, Up. আপ। Up. এটা তিনটার Up. এটা বলে দিই। যদি বলে অন, উপরে যদি বলতে চাই, হ্যাঁ, যে কি The pen is on. কলমটা আমার মাথার উপরে, The pen is on my hand. কলমটা আমার মাথার উপরে, The pen is on my head. মানে অন, আমার সাথে লেগে আছে, আমার মাথার উপরে লেগে আছে, এর জন্য আমরা কি এটা অন বলবো, যে এটা আমার মাথার উপরে। দিস পেন ইজ অন On my head, the pen is on my head, মানে আমার উপরে। এখন উপরে থেকে আর একটু উপরে, এইখানে লেগে নাই, মানে আমার সাথে মাথার সাথে লেগে নাই, একটু উপরে কিংবা বেশি উপরে, উপরে থাকাটাকে আমরা কি বলি আরিয়া? Above. above, Above. above। যেমন হচ্ছে আমার ফ্যান, কলমটা আমার মাথার উপরে কিন্তু সাথে লাগানো না, তাহলে বলবো the pen is Above me. above my head, the pen is above my head। বুঝতে পারছেন? কলমটা আমার মাথার উপরে, the pen is above my head, কলমটা আমার মাথার উপরে, the pen is on my head। আর আপ বলি আমরা হচ্ছে উপরের দিকে যাওয়া কিংবা উপরের দিকে কিছু বুঝাইতে গেলে আপও ব্যবহার করতে পারি, মানে উপরের দিকে তাকাও, আপ, Look up. লুক আপ, লুক আপ, মানে উপরের দিকে তাকাও, কিংবা উপরেটাকে আমরা আপ বলি। নিচে, নিচে, Below. বিলো, আর The under. আন্ডার, ঠিক আছে? বিলো বা আন্ডার। বিলো বলতে পারি নিচে, কলমটা টেবিলের নিচে, The pen is under the table. the pen is under the table, কিংবা আর কি বলতে পারি? below the table, the pen is below the table। মানে তাহলে কি হলো? নিচেকে কি বলবো আমরা? নিচেকে কি বলবো? আন্ডার। প্র্যাকটিস উইথ আস, আন্ডার। নিচে হচ্ছে আন্ডার কিংবা বিলো। কলমটা টেবিলের নিচে, কি হবে আপনি বলেন? Okay. The pen is under the table, the pen is below the table। আপনি আমাদের সাথে বলেন, আমাদের সাথে অবশ্যই বলতে হবে দূরে, দূরে, far, কি বলি? far। আর এটাও বলতে পারি লং, Long. Long. দূরে কি আমরা কি বলে? far, Far.
মানে ফার যেটাকে বলি, কিন্তু শুদ্ধ ভাষায় সুন্দর করে বলতে হয় ফা ফা। কিংবা কি বলবো, লং 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 কেও আমরা একটু দিই। লং যদিও মনে করি লং মানে লম্বা, কিন্তু লিটিল লঙ্গা একটু দূরে। তাহলে দূরে কি ইংরেজি হলো? দূরে হচ্ছে ফার বা লং, ফার বা লং। তাহলে বলবেন দূরে যাও, go far, একটু দূরে যান, go little far, কিংবা একটু দূরে যান, লিটিল ইয়া দিয়ে বলবা, লঙ্গার দিয়ে বলবা। okay, go little longer, এটা একটু দূরে, this is little longer, লিটিল লঙ্গার বা না, এখানে বলবা লিটিল ফার। এটা একটু দূরে, this is little far, এটা একটু দূরে, this is little far, লিটিল ফার। দিস ইজ হবে কি, ইটস লিটিল Oh. ফার। দিস মানে তো কাছে, ইটস লিটিল ফার। তারপরে হচ্ছে দূরত্ব, দূরত্বকে কি আমরা বলি? distance, ডিস্টেন্স। দূরত্বকে কি বলি? distance, দূরত্বকে কি বলি? distance, ডিস্টেন্স। ধরেন আমার স্কুল 2 কিলোমিটার দূরে, my school's distance is 2 kilometers, আমার স্কুল 2 কিলোমিটার দূরে। my school distance is 2 kilometers, কিংবা the distance of my school is 2 2 kilometer. The distance of my school is 2 kilometer. আমার স্কুল 2 কিলোমিটার দূরে। ঠিক আছে, তারপর হচ্ছে একটু দূরে কি কি বলি আমরা? একটু বলছি, আগেই বলছি লিটিল ফার, লিটিল ফার বা লিটিল লঙ্গার। তারপর হচ্ছে অনেক দূরে, so far, অনেক দূরে, so far, মানে অনেক দূরে, মানে অনেক দূরের ডিস্টেন্স। তাহলে এটাকে আমরা বলবো সো ফার, সো ফার। সে অনেক দূরে থাকে, he lives so far, সে অনেক দূরে থাকে। he lives so far, এটা তো অনেক দূরে, it is so far, ইটস সো ফার। তোমাকে অনেক দূরে যেতে হবে, you have to go so far, ইউ হ্যাভ টু গো সো ফার। তার মানে হচ্ছে একটু দূরে কে অনেক দূরে কে আমরা বলছি সো ফার। সো ফার মানে অনেক দূরে, অনেক দূরে মানে কি সো ফার, অনেক দূরে যেতে হবে, আমাকে অনেক দূরে যেতে হবে। I have to go so far, আই হ্যাভ টু গো সো ফার, আমাকে অনেক দূরে যেতে হবে। I have to go so far, I have to go so far, I have to go so far। এইভাবে প্র্যাকটিস করবেন, I have to go so far। তারপর হচ্ছে কাছে, কাছে কি বলি? near, নিয়ার। কাছে কি বলি? নিয়ার বা নিয়ার বাই। কাছে কি বলি? নিয়ার বা নিয়ার বাই। ঠিক আছে, nearby means কাছাকাছি, এই যে কাছাকাছি কিংবা কাছে, এটাকেই বলি কাছাকাছি, নিয়ার বাই, পাশাপাশি নিয়ার বাই। ঠিক আছে, কিংবা নিয়ার, এটা বলতে পারে আমার কাছে এসো, come to me or come near me, কাম নিয়ার মি, এটাও বলতে পারবো। ঠিক আছে, কাছাকাছি মানে সে আমার কাছে, সে আমার কাছে। তাহলে হি ইজ নিয়ার বাই মি, সে আমার কাছে, হি ইজ নিয়ার বাই মি। একটু কাছে কিংবা কাছে, নিয়ার বাই, নিয়ার বাই দিয়ে আপনি বলতে পারবেন। কাছাকাছি কি বুঝালে কি বলবেন? নিয়ার বাই। কাছাকাছি বলতে কি? নিয়ার বাই, সে আমার কাছেই আছে, হি ইজ nearby me, নিয়ার বাই মি। তারপর হচ্ছে অনেক কাছে কি আমরা কি বলি? অনেক কাছে কি বলি? ক্লোজার। অনেক কাছে কি বলি আমরা? ক্লোজার। সে আমার একদম কাছেই আছে, হি ইজ ভেরি ক্লোজার টু মি। কাছে কি, অনেক কাছে কি আমরা বলি? ক্লোজার। অনেক কাছে কি বলি? ক্লোজার। অনেক কাছে কি বলি? ক্লোজার। সে আমার কাছেই আছে, he is closer to me, সে আমার খুব কাছে আছে, he is very closer to me, সে আমার খুব কাছের মানুষ, he is very closer person to she me, is very close, close, she is very close to me কিংবা closer person to me। ঠিক আছে, সে আমার কাছে খুবই কাছের, এইরকম আর কি বিষয়টা। তারপরে বাকি বলছিলাম পাশাপাশিরও একই, নেয়ার কিংবা বিসাইডস, এই বিষয়গুলো আপনারা বলতে পারেন। তারপরে হচ্ছে আগে, 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 before, before, আগে, before, আগে, before, মানে এইখানে এইটা আগে আমার বাসা ছিল, it was my house before, এটা আগে আমার কলম ছিল, it was my pen before, এটা আগে আমার কলম ছিল, it was my pen before,
বিফোর মানে কি আগে, মানে এটা আগে আমার কলম ছিল, এখন আরিয়ানকে দিয়ে দিছি, তাহলে আমি কি বলবো, এইটা আগে আমার কলম ছিল। দিস ওয়াজ মাই পেন বিফোর। বিফোর মানে কি আগে, ঠিক আছে। তুমি আগে কেন বলেনি? Why didn't tell me before? Why didn't you tell me before? Why didn't tell me before? ঠিক আছে, তুমি আমাকে আগে কেন বলনি? বিফোর এর আগে, আগের পরে কি হয়? পরে। পরে কি বলি? Before. পরে। পরে কি? After. পরের কি? আফটার। বিফোর আগে, আফটার পরে। বিফোর আগে, আফটার পরে। লেটস প্র্যাকটিস উইথ আস। ঠিক আছে, বিফোর আগে, আফটার পরে। বিফোর আগে, আফটার পরে। এটা আমার ছিল, ইট ওয়াজ মাই বিফোর, এটা আমার আগে ছিল, আমি। তারপর আফটার মানে হচ্ছে পরে, ঠিক আছে। ক্লাসের পরে, আফটার ক্লাস। ক্লাসের পরে, after class. ক্লাসের পরে, after the class. খাওয়ার পরে, after after ইট। after eat. লাঞ্চের পরে, after lunch. ডিনারের পরে, after dinner. উঠার পরে, ঘুম থেকে উঠার পরে, after waking up from bed. আফটার গেট আপ। আফটার গেট আপ ফ্রম বেড, বিছানা থেকে উঠার পরে। ক্লাসের পরে যাব, আমি ক্লাসের পরে যাব। I will go before. I will go after the class. I will go after the class. আমি ক্লাসের মানে খাওয়ার পরে কথা বলবো। I will talk after the eat কিংবা after the dinner, after the breakfast, যেটা আমি খাচ্ছি তারপরে কথা বলবো। তার মানে হচ্ছে বিফোর আগে, আফটার পরে। বিফোর আগে, আফটার পরে। এটার সাথে সেন্টেন্স মেক করতে থাকবেন, শুনতে থাকবেন, বলতে থাকবেন, শুনতে থাকবেন, বলতে থাকবেন। তারপর হচ্ছে তাড়াতাড়ি, hurry, hurry up, হারি কিংবা হারি আপ। হারিও বলতে পারেন, হারি বলতে পারেন। তাড়াতাড়ি ইংলিশ কি তাহলে? হারি। তাড়াতাড়ির ইংলিশ কি বলে? হারি। তাড়াতাড়ি হারি বা হারি আপ, তাড়াতাড়ি করো, hurry up, তাড়াতাড়ি করো। do hurry up, ডো হারিও বলতে পারবেন। তাড়াতাড়ি করো, do hurry, তাড়াতাড়ি লিখো, write hurry, রাইট হারি কিংবা হারি আপ। হারি আপ, হারি আপ বলি না আমরা, হারি আপ, রাইট ফাস্ট, মানে তাড়াতাড়িকে আমরা ফাস্টও বলি, কিন্তু হারি আপটা আমরা এখানে বলতেছি। ফাস্টের বিষয়টা অন্য কোনো দিন আলোচনা করব। পরে হচ্ছে কাছে আসো, এগুলো তো বলছি। দূরে যাও মানে যদি কাছে আসতে বলতে চাই, আগে আমি বলছি যে কাম নিয়ার, দূরে যাও, গো ফার বা গো অ্যাওয়ে, ঠিক আছে। তারপর হচ্ছে আস্তে আস্তে, slowly, আস্তে আস্তে, slow or slowly, স্লো আর স্লোলি বলতে পারো। আস্তে আস্তে করো, do slowly, আস্তে আস্তে লিখো, write slowly, আস্তে আস্তে পড়ো, read slowly, রিড স্লোলি, আস্তে আস্তে বলো, স্পিক স্লোলি, স্পিক স্লোলি। তার মানে স্লোলি কি? আস্তে। আস্তে পড়ো, speak slowly, আস্তে পড়ো, রিড স্লোলি। আস্তে করো, ডো স্লোলি। আস্তে বসো, সিট স্লোলি, ঠিক আছে। আস্তে কথা বলো, স্পিক স্লোলি, মানে স্লোলি হচ্ছে আস্তে। সাথে সাথে এরকম সেন্টেন্স গুলো আমাদের সাথে বলতে থাকেন। মোটামুটি, মোটামুটিকে কি বলি? so so, মোটামুটি। so so, তারপর হচ্ছে মোটামুটি, so so, মোটামুটি so so, মানে হচ্ছে কি আমি মোটামুটি আছি। I'm so so, আমাকে কেউ জিজ্ঞেস করলে হাউ আর ইউ, আমি তো মোটামুটি, আমরা বলি না মোটামুটি, ঠিক আছে। তখন বলতে পারো সো সো, ঠিক আছে। এখন আমরা বলতে পারি পরীক্ষা কেমন হয়েছে? how was the exam, পরীক্ষা কেমন হয়েছে? how was the exam, হাউ ওয়াজ ইউর এক্সাম। তখন তুমি কি বলবা? হাউ ওয়াজ ইউর এক্সাম? yeah, it was nice or so সো সো, ইট ওয়াজ সো সো কিংবা ইটস সো সো, মানে মোটামুটি হয়েছে, খুব ভালো না। মোটামুটি হয়েছে, খুব ভালো না। ভালো, good, আমরা সবাই জানি গুড। গুড, ওয়েল, নাইস, অ্যামেজিং, ফ্যান্টাস্টিক, excellent, এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল, অনেক কিছু আমরা বলতে পারি। তুমি কেমন আছো?
How are you? তুমি কেমন আছো? How are you? I'm very good. I'm very nice. I'm excellent. I'm fantastic. ঠিক আছে, ভালোকে আমরা অনেক ভাবে বলতে পারি। তারপর হচ্ছে খারাপ, Bad. ব্যাড, খুব খারাপ, ব্যাড কিংবা খুব খারাপ। খুব খারাপ So bad or worse? ওর্স। খুব খারাপকে বলি সো ব্যাড কিংবা ওর্স। ঠিক আছে, আমি খুব খারাপ আছি, I'm so bad. আমার অবস্থা খুব খারাপ। My condition is so bad. so bad or so old. Bad. ঠিক আছে, আমার অবস্থা খুব খারাপ। কেউ জিজ্ঞেস করলো আমার হাউ আর ইউ, আমি বলতেছি যে আমার শরীরের অবস্থা খুব খারাপ। My physical condition is so bad. My physical condition is so bad. আমার শরীরের অবস্থা ভালো নয়। The physical My physical condition is not good কিংবা so bad। খুব খারাপকে বলি আমরা so bad, খুব খারাপকে বলি আমরা so bad। তারপর হচ্ছে চারিদিকে, চলে গেছে, আচ্ছা ওকে, মানে কি বলি আমরা চারিদিকে, কি বলি আমরা চারিদিকে অ্যারাউন্ড। সরি, কারেন্ট চলে গেছে, এখন যদি ভিডিওটা বন্ধ করে দেই তাহলে আবারই হবে না। লেটস প্র্যাকটিস উইথ আস। মানে কি বলি আশেপাশে কি বলি আমরা around। আশেপাশে কি বলি around। আমার আশেপাশে, around me। আমার আশেপাশে কেউ নেই, there is no one around me। আশেপাশে কি বলি তাহলে around। আশেপাশে কি তাহলে কি বলি around। আমার আশেপাশে কেউ নেই, there is no one around me। আমার আশেপাশে অনেক মানুষ, there are so many people around me। there are so many people around me। তারপরে ইয়ার বলছিলাম হচ্ছে যদি কোনো কিছুকে দেখাকে বলি, দেখাকে কি বলি আরিয়ান? see or look or watch। দেখাকে কি বলি? see বলি, see। কোনো কিছু দেখাকে বলি see, watch আর look। লুকের ইয়াটা হচ্ছে যেমন হচ্ছে যদি আমরা মোবাইল দেখি কিংবা টিভি দেখি কিংবা সিনেমা দেখি তখন আমরা কি বলি? ওয়াচ। ওয়াচ, মোবাইল দেখতেছি, আই এম ওয়াচিং মোবাইল, আমি মোবাইল দেখছি। I am watching mobile। আমি সিনেমা দেখছি, I am watching cinema। আমি টিভি দেখছি, I am watching TV। আমি বলি এই দেখো দেখো, তাহলে কি বলবো? আমরা কি বলি? look লুক। শুধু লুক বললে হবে? লুক লুক, ঠিক আছে, কিংবা লুক। কাউকে কোনো কিছু দেখাতে চাইলে লুকও বলি, ঠিক আছে। লুক, কাছে হইলেও লুক, দূরে হইলেও লোক আপনি বলতে পারেন। কিংবা সি, সি মানে একদম আমার সামনে, দেখো সি, সিও হচ্ছে দেখা, ঠিক আছে। সি দ্য পেন মানে কলমটা দেখো, see the pen। কলমটা দেখো, see the pen। খাতাটা দেখো, see the copy। মোবাইলটা দেখো, see the mobile। কি বলছে? ওয়াটার বোতলটা দেখো মানে পানির বোতলটা দেখো, see the water bottle। আকাশটা দেখো, see the sky। তারপরে হচ্ছে আমি আকাশ দেখি, I see the sky। এখানে কিন্তু ওয়াচ হবে না, আই ওয়াচ দ্য স্কাই, এটা হবে না, এটা স্মার্ট হবে না, সুন্দর হবে না। কারেক্ট হইলেও ওয়াচ দেখা বললেও ওইটাকে আমরা বুঝাই না। তাহলে বলেছে আমি মুভি দেখি, I watch movie। আমি হচ্ছে নাটক দেখি, I watch cinema। ড্রামা, আই ওয়াচ ড্রামা। আমি আগেও বলেছি আমি টিভি দেখি, আই ওয়াচ টিভি। আমি কার্টুন দেখি, I watch cartoon। আমি কার্টুন দেখছি, I'm watching cartoon। আই এম ওয়াচিং কার্টুন। তারপরে হচ্ছে কোনো কিছুকে মানে রাখা, ঠিক আছে, রাখা, রাখা, রাখাকে কি বলি? put ফুট বা or keep। কিপ। কোনো কিছুকে রাখাকে কি বলি আমি? put। ফুট বা কিপ। কলমটা রাখো, keep the pen। আর ফুট দা পেন। খাতাটা রাখো, keep the copy। পানির বোতলটা রাখো, keep the water bottle। তারপর হচ্ছে কি বলি আমরা? মোবাইলটা রাখো, keep the mobile। জামাটা রাখো, put the cloth। ফুট বলতে পারবেন বা কিপ বলতে। কলমটা রাখো, কিপ দা প্যান্ট, ফুট দা ফ্যান। খাতাটা রাখো, কিপ দা নোটবুক বা কপি, ঠিক আছে। টেবিলের উপরে খাতাটা রাখো, put the copy on the table। put the copy on the table।
কলমটা টেবিলের উপরে কলমটা রাখো। Put the pen on the table. তারপরে হচ্ছে টেবিলের উপরে কলমটা রাখো। Put the pen on the table. Put the pen on the table. এখন রাখা যদি put বা keep হয় তাহলে নেওয়াকে কি বলি আমরা? Take. Take. Take on, take up, অনেক কিছু আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কোনো এক সময় আলোচনা করব। কোনো কিছু নেওয়াকে বলি কি? Take. Take. কলমটা নাও। Take the pen. ওয়াটার বোতল মানে পানির বোতলটা নাও। Take the water bottle. মোবাইলটা নাও। Take the mobile. তারপরে হচ্ছে টেবিলের উপর থেকে ঘড়িটা নাও। Take the watch on the table. কি? Take the watch on the table. On the table না, রাখার সময় অন হবে, কিংবা আছে, নেওয়ার সময় বলবা from। ঠিক আছে? From the table। আমি কলমটা টেবিল থেকে নিচ্ছি, তাহলে নেওয়া হচ্ছে take। কলমটা রাখো, take the pen। কলমটা নাও, take the pen। মোবাইলটা নাও, take the mobile। ঘড়িটা নাও, take the mobile। পানির বোতলটা নাও, take the watch। পানির বোতলটা নাও, take the water bottle। তারপরে হচ্ছে চলা। চলাকে কি বলি আমরা? move। move। চলা বা নড়াচড়াকে কি বলি আমরা? move। একটু মানে একটু নড়ে বসে কি আমরা বলি না, একটু সরে বলি, কি বলি আমরাকে? move aside। move aside। আপনি কি একটু নড়ে বসবেন কিংবা একটু সরে বসবেন, তখন কি বলি? could you please move aside। could you please move aside। নড়াকে কি বলি আমরা? move বলি। কোনো কিছু নড়াচড়া করো না। don't move। একটু নড়ে বসো, একটু নড়ো। move a little। move a little। ঠিক আছে? কিংবা এটাকে আমরা মুভ বলি, নড়াচড়াটাকে আমরা মুভ বলি। তারপরে হচ্ছে থামা। থামাকে কি বলি? stop। থামো। stop। এখন থামো। stop now। ওখানে থামো। stop there। ওখানে থামো। stop there। এখানে থামো। stop here। থামা হচ্ছে স্টপ। ঠিক আছে? এখানে থামো, স্টপ হিয়ার। ওখানে থামো, কি? স্টপ দেয়ার। ঠিক আছে? এখন থামো, স্টপ নাও। এই ছিল, this was our today's video and hope you will learn with us a very basic some vocabulary and also made some sentences with us and also practiced with us. Okay, if you do like us, আপনি যদি আমাদের মতো করতে থাকেন এবং আমাদের সাথে বলতে থাকেন, তাহলে within a 30 minutes you will be able to see the change. You will be able to the change how you can speak English. You will be able to speak English মানে very gradually. ঠিক আছে? আমরা আপনাকে, আমি একদম as a trainer and as a based on my previous experience, I assure that you will be able to speak English very fluently if you stay with us, follow our instruction, and একজন মা কিভাবে একজন সন্তানকে মুখের ভাষা শেখায়, কিভাবে কথা শেখায়, এইভাবে আমি আপনাদেরকে ইংরেজি শিখাবো। ঠিক আছে? এবং আমরাও সাথে সাথে শিখতে থাকবো। ঠিক আছে? সো আগেই বলেছি, the electricity has gone। কারেন্ট চলে গেছে। আর কি বলবো? The electricity has gone। The electricity has gone। That's why আমরা আসলে খুব বেসিক লেভেলের কাজ করি, এর জন্য আমাদের কাছে এত বেশি নাই, লাইটিংও নাই। তারপরেও আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং বুঝতে পারবেন। আর কিসের উপরে ভিডিও দেখলে আপনার ভালো হবে, আপনার জন্য কোন কিসের উপরে ভিডিও বানালে আপনি মনে করেন যে আপনার এটা প্রয়োজন। হ্যাঁ, if you think that you need something to learn or something to know from us, you can write down in comment below. Azan is calling, that's why there is no time. We want to say bye. Please like the video and also comment what is going on in your mind to learn English, and subscribe our channel. For the time being, bye.